This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল ভর সন্ধ্যায় হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কাজিডাঙ্গা কুলিপাড়া এলাকায় লালবাবু গোয়ালা নামক এক ব্যক্তিকে দুষ্কৃতীরা পেছনে থেকে গুলি করে খুন করে, যার জেরে গতকাল রাতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। সম্পূর্ণ বিষয় নিয়ে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার স্বয়ং। তারপরেই তিনি এ বিষয় নিয়ে প্রশাসনিক সকলকে দ্রুততার সঙ্গে এই ঘটনার তদন্তসহ দোষীদের গ্রেফতার করার নির্দেশিকা জারি করে। পুলিশ সূত্রে খবর, তারপর থেকে এই ঘটনায় ঘিরে চিরুনি তল্লাশি শুরু করেছে প্রশাসন। এই খুনের ঘটনার পর থেকে পুলিশ মৃতের পরিবার সহ প্রতিবেশীদের ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। বুধবার ভর সন্ধ্যাবেলায় কী কারণে এই খুনের ঘটনা ঘটল তারই তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জনবহুল এলাকায় এমন ঘটনা হওয়ায় যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে মৃত লালবাবু গোয়ালার পরিবার সহ প্রতিবেশীরা। গতকালকের ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি টহল। পুরনো শত্রুতা নাকি পারিবারিক সমস্যা নাকি অন্য কিছু ঘটনার জেরে এই খুনের ঘটনা তা সম্পূর্ণ তদন্ত নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। স্পট আর বাড়ি কাছে স্পট খবর পেয়েছি আমরা না, ये তো 7টায় পরে আমি খবর পেয়েছি এই খবর ছিল এবং টাইমটা দেখতে গিয়ে আমি পেলাম না, তখন আমি স্টেশনে ছিলাম। শুনলাম কি আমার বাবা পড়ে গেছে, মাথা ফুটে গেছে, তাড়াতাড়ি আয় বাড়িতে, আমার বোন বললো। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরোলাম, ওখানে গিয়ে দেখছি আমার বাবা পুরো পড়েছিল, পড়ে পুরো ঘুমিয়ে এই ছিল, বেশি হালত হয়েছে, কি হয়েছিল এগুলো তো বুঝতে পারলাম না, কি মাথা ভেঙে ফুটেছে কি তোমার কিছু লেগেছে, আমরা কিছু দেখলাম না। শিশু হসপিটালে নিয়ে এসে ডক্টরকে যখন দেখালাম, ডক্টর চেক করে বললো তোমার বাবা নেই। কি মালুম, আমরা তো ওইটাই বলছি পারছি না। কলকাতা কর্পোরেশনে। এই তো আমরা চার বোন আর তিন ভাই। হ্যাঁ, এর মধ্যে দুজনকে বিয়ে হয়ে গেছে। আমারও বিয়ে হয়ে গেছে। মা আমার বিহারে আছে, এখন আসছে। খবর পেয়েছিল? হ্যাঁ। কি ঘটলো? তোমরা কি লিখিত অভিযোগ করেছো থানায়? এটা তো আমরা বলতে পারি না। থানায় কি জানিয়েছো? পুলিশকে? হ্যাঁ, থানা জানিয়ে দিয়েছে। জানিয়েছো? কি বললো? কোনো শত্রুতা থেকে এরকম ঘটনা ঘটলো? এটা তো আমরা জানি না। তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কাউকে সন্দেহ করছো? সন্দেহ করেছি একজনের উপরে। ওইসব যা ছিল ওইসব বলা হয়ে গেছে, পুলিশকে বলা হয়ে গেছে, আবার ওরা কি করছে, ওরা উপরে আছে। আকাঙ্ক্ষিত মানে এটা তো খুবই খারাপ লাগছে, মানে এবার কি বলবো, বাবা ছিল, একটা ফ্যামিলি চালাচ্ছে। হ্যাঁ, আমরা কারোই চাইবো না যে, মানে যতই খারাপ হোক, কারোই চাইবো না কারো কিছু ক্ষতি হোক, কারো খারাপ হোক। ঝগড়া একটা আলাদা ব্যাপার, যারই ইচ্ছা হোক ঝগড়া করে মিটে গেল ব্যাপার, কিন্তু কিছু হয়নি একদম। ওনার সঙ্গে তো দেখাই হয় না আমাদের, কথাও বলার, ও তো ডিউটি থাকে, ব্যস্ত থাকে, আমরাও নিজে থাকি, সবাই নিজে নিজে। এলাকায় কেমন মানুষ হিসেবে পরিচিত ছিল? সবার সঙ্গে ঠিকঠাক। ও যতই ভালো, মানে খারাপ তো ওনাকে বলবো না যে আমাদের সঙ্গে কারো সঙ্গে কিছু খারাপ বিহেভ করেছে, না, কথাও আমি বলতাম না, কিন্তু তবু একবার যদি কোনো সময় পুজোর জন্য কিছু ঠাকুর পুজো করছি একটু ডাকবো, সঙ্গে সঙ্গে দৌড়ে আসবে।
যে আমাকে ডাকেনি কিনা, আমি আর যাবো, এরকম। এলাকায় তো আপনারা বলছেন এটা লাইট নেই, সিসিটিভি নেই, এইসব সুযোগই কাজে লাগিয়েছে লোকজন যারা মারতে এসেছিল। মারতে এসে এটা এটা বলে আমরা জানি না যে কেউ মেরেছে ওনাকে। আমাদের মনে হয়েছে ওনার কিছু হয়ে গেল, পড়েছে পড়েছে হয়তো মাথায় চোট লেগেছে, নিয়ে যাও হসপিটালে, ঠিক হয়ে যাবে। কিন্তু এইভাবে যে এখন আস্তে আস্তে কিছু শুনতে পাচ্ছি, ব্যাস, আর কিছু না। আমরা তো সেরকম কিছু জানিই না। মানে সবাই মনে করেছিল প্রথমে উনি পড়ে পড়ে গেছেন। গেছে, শুধু এটাই কথা, ডিউটি ধরে আসছেন, পড়ে গেছে। তা পড়ে গেছেন তো কি হয়েছে, একটু মাথায় লেগেছে, নিয়ে যাও, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। হ্যাঁ, পরবর্তী সময়ে কি আপনারা জানতে পারলেন ঘটনা? না এখন মনে হচ্ছে যে মানে কোনো খবরই নেই, আপনাদের দেখছি, সবাইকে দেখছি। মানে গুলি করেছে এটা এটা না, আপনারা এইটা গুলি করেছে এটাও জানি না। আমরা মনে ভাবছি যে পড়ে গেছে, হয়তো মাথা ঘুরে গেছে, প্রেসার বেশি, ইয়া কিছু এরকম হয়েছে। এলাকায় অন্ধকার ছিল বলেই কি মনে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে? আজকে ঘটনা ঘটলো, অন্ধকার তো থাকেই, ঘটনা ঘটেছে, এবার তো এখানে আরো ভয় করেছে, এখানে থাকতে গিয়ে আরো ভয় করছে। এটা তো আগে থেকে কেউ জানে না যে অন্ধকার আছে তো ওখানে কিছু হয়ে যায়। কিন্তু কি চাইছেন ওখানে আলো লাগানো হোক? হ্যাঁ, অ্যাপ্লিকেশন কিছু দেয়া হয়েছে, খবর আছে, অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে পঞ্চায়েতে, যে ওখানে বড় একটা লাইট ফাইট দিতে, দু সাইড দিয়ে, যে দুদিকেই দেখা যায়। মানে এই গলিতে ঢুকে আর ওদিক দিয়ে কোনো বেরোনোর রাস্তা নেই তো? না এই না গলিতেই না ঢুকতে হবে, না, এই গলি দিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না গলিটা মানে সামনে যেরকম রাস্তাটা তো খোলা নয়, সবাই তো নিজে নিজে ঘরে। ঘরে। আজকে এই যে মানে ব্যাপারটা হলো, এটা নিয়ে আরো আমাদের ভয়, মানে ভয় পেয়ে গেছে যে এবার কি করে মানে এখান থেকে আমরা মানে থাকবো, এখান থেকে বেরোবো, এরকম তো কিছুই হয়ে যেতে পারে। আমারও মেয়ে আছে, আমারও বাচ্চাকে কেউ তুলে নেবে, আবার সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে, আবার কি হবে, এটা তো ভয় করছে। স্যার, আমার কথার মানে আমার মেয়ে জামাই ধর্মেন্দ্র গোয়ালা, মেয়ে নীলু গোয়ালা, নাতি আদিত্য গোয়ালা। আমি মেয়ের মা সুশীলা দেবী গোয়ালা। তা জামাই অশান্তি করে 2004-এ চলে গেছে, কেস কামারি করেছে। আমি মেয়েকে নাতিকে মানুষ করছি, ওদের পড়াশোনা করানো, ওদের দেখভাল সব করছি। 1 টাকা কোর্টে জমা দেয় না। আমি মেয়েকে শান্তিভাবে বললাম খা, মেয়েকে পড়া। নাতিকে ইংলিশ মিডিয়াম পড়িয়ে আরবি কলেজে ভর্তি করেছি। 80,000 টাকা ধার করে বন্ধন নিয়ে কম্পিউটার শেখাচ্ছি। যে বাবা তো দিল না একটা রুটি, মাকে বলছি একটা রুটি তুই দিবি বলে কি আমি খুব যত্ন করে পড়াশোনা করাচ্ছি। হঠাৎ, আর লালবাবু গোয়ালার 4টে বিয়ে, একটা বউ না 4টে বউ, আপনি ইনকোয়ারি করে পাড়াতে দেখে নেবেন। প্রথম বউ 5টা বাচ্চা, দ্বিতীয় বউ 2টো বাচ্চা, তৃতীয় বউ 2 ছেলের মাকে রেখেছে, চৌথা বউ একটা বাঙালি বউকে রেখেছে। এটা আমি আপনাকে যা বলছি সত্যি বলছি। আপনার মেয়ে দ্বিতীয়? হ্যাঁ? না না, আমার মেয়ে জামাই আলাদা, লালবাবুকে কথা বলছি। আমার মেয়ে ধর্মেন্দ্র গোয়ালা, বউ নীলু গোয়ালা, লালবাবু গোয়ালা কথা বলছি। এত চরিত্রহীন, মদখোর, কতবার জেলে গেছে। আমার মেয়ের ভাসুর। আচ্ছা, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তা নেই। আমি নিজের মেয়েকে নাতিকে খাওয়াই, ওরা সব সময় নিজে থাকে, আমরা নিজের থাকি। আমরা ওদের 9-5-এ থাকি কেন? ওরকম চরিত্রহীন সঙ্গে থাকলে বাচ্চার পড়াশোনা হবে না। ওর বাচ্চারা পড়াশোনা করে না, একটা কোথায় কাজ করতে যায় ডল্লবে, একটা টোটো চালায়, একটা 18 বছর মেয়েকে বিয়ে করলো। ওদের চরিত্র ভালো বলে আমার মেয়ে সবসময় দূরে দূরে থাকবে। অফিসে যাবে, অফিস থেকে আসবে, কোর্টে যাবে, ও কোনো বিষয় থাকতো না। হঠাৎ কালকের পুলিশ এসে আমার নাতিকে নিয়ে গেল। কি নাম নাতির? আদিত্য গোয়ালা, আরবিসি কলেজে পড়ে। কেন নিয়ে গেল কেন? হঠাৎ, চলো তোমার কি বললো? জিজ্ঞেস পাঠ করবো। আচ্ছা, বলো আমার কেন জিজ্ঞেস পাঠ করবে? আমি তো বলছি কটার সময়? এবার 6টার সময়। আমি অনলাইনে পড়া করছিলাম, কেন জলে যাইনি। মাস্টার অনলাইনে 2টো টিউশন করে, একটা লেডিস কাছে পড়ে, একটা 2টো টিউশন নেহাটি করে, আর নেহাটিও কলেজও আছে কম্পিউটার। সন্ধ্যাবেলায় কি বেরিয়েছিল? না, বেরিয়েছিল না। আপনি বলবেন তো, 2টো সাক্ষী আমার বোর্ড লাগাবার জন্য এসেছিল মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, ও বসেছিল, ওকে চাও নিয়ে এসে দিল, মামা চা খাও। ও মোবাইলে পড়া করছিল। পুলিশ নিয়ে গেছে, তারপর এখনো ছাড়েনি? মেয়ে গেছে, বলছে আমার কখন? রাত্রি 2টো জিজ্ঞাসাবাদ করবো বলে নিয়ে গেল, জিজ্ঞাসাবাদ করবো। দেখেন স্যার, পড়াশোনার ছেলে, ও কোন আপনি পাড়াতে পুরো ঘুরে জিজ্ঞেস করে, নীলু গোয়ালা ছেলে আদিত্য গোয়ালা কার সঙ্গে ডাকে সম্পর্ক, মাথা গুঁজে যায়, স্কুল টিউশন
ঘরে এসে আদিত্য গোয়ালা আর তার সঙ্গে বাবুলালের কি মানে কে? লালবাবু জ্যাঠা। লালবাবু জ্যাঠা হয়। হ্যাঁ, আচ্ছা ওর বাবার নাম ধর্মেন্দ্র গোয়ালা। আচ্ছা। কিন্তু আমার সঙ্গে ওরা চরিত্র ভালো না বলকে আমার মেয়ে মিশে না। কোনোদিন ঝামেলা হয়েছিল দুই ভাইয়ের মধ্যে? ও ভাই ভাই করে, আমরা তার মাঝখানে যাই। আমার মেয়ে ঝগড়া করতে চায় না, কেন করে না? কি দরকার? আমার স্বামীই ভালো নেই, তোকে কি করবো বলো? ও তো নিজেই চরিত্রহীন, চারটে বউ রাখছে, মাল খাবে, এদিক ওদিক দাঙ্গা করবে, ওর সঙ্গে ঝগড়া, জেলে যাবে, 2 নম্বরই কার করে ও জেলে গেছে, কতবার জেলে আপনার গেছে। জামাই মানে লালবাবু যে না। তারা আগে একসঙ্গে বাড়িতেই থাকতো? কি লালবাবু এবং ধর্মেন্দ্র এরা কি একসঙ্গে বাড়িতে আগে থাকতো? আগে থাকতো, যখন থেকে কেস কর তখন থেকে শিয়ালদা চলে গেছে, আচ্ছা। তোকে তাড়িয়ে দিয়েছে। কি নিয়ে কেস করেছিল? হ্যাঁ, ওই যে মেয়ে খরপোশ কেস, ডাইভোর্স কেস হলো, রাখবো না তোকে, এই বাড়িটা নিয়ে ঝামেলা। কি এই বাড়িটা আমার নামে করে দে, মেয়ে জামাই নামে করেছি, বলছে না আমার নামে করে দে। কে বলেছে এটা? ধর্মেন্দ্র আমার জামাই। আচ্ছা। কি বাড়িটা আমি মেয়ে জামাই নামে করলাম, যাক তোর একটা চাকরি দেখে দিয়েছি, একটা বড় বাড়ি, বিল্ডিংটা আমার নামে। ধর্মেন্দ্র এখন কোথায় থাকে তাহলে? শিয়ালদা। আপনার সাথে কোনো যোগাযোগ আছে? না, আমার কোনো দিন যোগাযোগ করে, যে গেছে একবার বিদায় নিয়ে, একটা বাচ্চাকে চকলেটও দেয়নি কোনো দিন, না একটা বস্ত্র দিয়েছে। না, আপনাদের সঙ্গে সেরকমভাবে এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার নাতিকে নিয়ে গেল হঠাৎ। কোনো নাতির কথা সঙ্গে নেই, কোনোদিন এই লালবাবুর কোনো ঝামেলা হয়েছিল? এমনি তো কোনো ঝামেলা হয় না। আচ্ছা। জ্যাঠা হলো, রাস্তার মধ্যে মদ খেয়ে কিছু বলে দিল, বলে যাই যা তুই যা। একদিন ও বলছিল তুই জানি মদ কি খেয়ে হয়েছিল? কি হয়েছিল? এমনি বলছে এই চুলটা কাটাসনি কেন রে? চুলটা ভালো, বলছে যাক আমার চুল আমি কাটাবো, তোমার নেই ভাই, আমি কথা বলি না, কথা বলি না, ওর ব্যবহার ভালো না, ওর কথা বলে না, দেখে ওদিক থেকে ওদিক ঘুরে যায়, ব্যবহার ভালো না, ও কথা বলেন না এই বেশি। কথা কাটাকাটিতে এই সামনে মানে কিছু আরে পুজোতে, আচ্ছা। পুজোর চুল কাটা গেছে, তখন একটা কি বলো, মদ খেয়েছিল পুরো টর, ওকে উল্টোপাল্টা বলছে, আমাদের এসে গালাগালি দিল, ওই ছাড়তে মদ খেয়ে ছেড়ে দে, বাস ওখান থেকে শেষ। তারপর আমরা কিছু বলিনি, যাক মদ খেয়ে ছেড়ে দে, বলিস না, মেয়ে বলে ছেড়ে দে। কী হয়েছে, আমাকে দুটো গালাগালি দিয়ে আমার ভাসুর না বললো, ছেড়ে দে, ওর অভ্যেস আছে মদ খেলে গালাগালি দেয়, পাড়ার মধ্যে সবাই সঙ্গে ঝগড়া করে, আমার সঙ্গে ঝগড়া করে। কি নাম? ভর্তি করেছি, খুব কষ্ট করে মানুষ করেছি, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। আপনাদের স্বামী স্ত্রীর গন্ডগোলের জেরেই কি এই ঘটনা? এটা জানি না আমি, আমাদের তো 2004 থেকে কেস চলছে চুচুড়ো থেকে, তখন কিছু না, এখন আমি কেন এসব করতে, কেন করবো? ওদের সঙ্গে আমি কথাই বলি না, কোনো ফ্যামিলির সঙ্গে না, আর ঝগড়া শান্তি আমাদের হয় না, আমি তো কথাই বলি না, যাই না ওইদিকে, কিসের ঝগড়া? আর আমার ছেলে কোনোদিন তাকায় না ওর কাছে, ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলে, আমি পাড়াকে জিজ্ঞাসা করো। কাল সন্ধ্যাবেলা আপনার ছেলে কোথায় ছিল? ঘরে ছিল, অনলাইন ক্লাস হচ্ছিল। যখন ঘটনাটা ঘটে তখন বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। সরকার সব কথা কোথাও বেরোয়নি স্যারকে। বাড়ি থেকে বললো হ্যাঁ, 2টোর সময় এসেছিল। আপনার স্বামী কোথায় থাকে? আমি স্বামী কোথা থাকে জানি না, এখানে থাকে না লালবাবু? না ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাঝখানে এমনি কোনো অশান্তি ছিল না? না, অশান্তি নেই, ঝগড়া অশান্তি কোনোদিন হয় না। আগে গালাগালি দিত, আমি কিছু বলতাম না, পাড়াকে জিজ্ঞেস, আমি কোনোদিন গালাগালি ওকে দিইনি। আমার বাচ্চাদেরকে না, আপনাদের এই সারাসারি ডিভোর্স হওয়ার জন্য, দিবস হয়নি। সারাসারি হওয়ার জন্য কি লালবাবুই দায়ী? হ্যাঁ? এরকম মনে করে আপনার ছেলে? আমার ছেলে এইসব মনে করে না, আমার ছেলে এইসব কিচ্ছু বিষয় থাকে না, ও শুধু পড়াশোনা করে। আপনি পাড়াটাই জিজ্ঞাসা করবেন না আমি খারাপ আছি কি ভালো আছি, কি আমার ছেলে কোনোদিন ঝগড়া করেছে, ওই আমাকে গালাগালি, আমি কিচ্ছু বলতাম না। আর এখন আমি হাত জোড়ো করে বলছি, কি বললো আপনাকে? কিছু বলিনি, পুলিশের সঙ্গে দেখা হয়নি। ছেলের সঙ্গে দেখা হয়েছে? না, ছেলে কোথায় আছে জানেন? না জানি না আমি। ছেলেকে কখন তুলে দিয়ে গেছে? রাত্রিরে কখন? ঘড়ি দেখি 2টো আইটা এমনি বাজছিল। কি কারণ হতে পারে কালকে এই গুলি চালানোর? এইটা আমি কি করে বলবো স্যার, আমি তো ঘরে থাকি সব সময়, আমার বাজার দোকান আমার মা করে, আমি ঘর থেকে বেশি যাই না। পারিবারিক বিবাদ বলছে, বিবাদ পারিবারিক বিবাদ আপনাদের সঙ্গে নাকি ওর নিজের ঘরেও বিবাদ ছিল? ও তো কি বলবো, তো 3-4টে নিজেই বউ আছে, 3-4টে বউ আছে, একটা বউ নেই, প্রথম বউকে তো দেশে তাড়িয়ে দিয়েছে, আর 3টে বউ তো এমনি আছে, সব মোহাম্মদ আল। এখন বাড়িতে তারা কটা কোথায়? বউ থাকে ও তো জানি না আমি। জানেন না? না, এই বাড়িতে কটা বউ থাকে? এই বাড়িতে ছিল একটা, ও যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, এইটা জানি বাস। ও শুধু আমার সঙ্গে শত্রুতা, ওর কত শত্রু আছে, কারা শত্রু? শত্রুটা কেন? তাই কি করে বুঝবো আমি? ও কি করছে? শত্রু কারা? সবার সঙ্গে ঝগড়া অশান্তি গালাগালি, শুধু আমার সঙ্গে না, সবার সঙ্গে, পাড়ার মধ্যে সবার সঙ্গে। ও কারবারটা কি করতো? কারবার এমনি ও তো চাকরি করে, চাকরি ছাড়া অন্য কিছু করতো? এটা জানি না আমি। টোটো চালাতো নাকি? হ্যাঁ, টোটো ওই মাঝে কিনেছিল, টোটো চালাতো। আর কোনোদিন দেখিনি আমি টোটো চালাতে। কারবার করতো? না, এইসব জানি না স্যার,
যে জানি না মিথ্যে কথা এই এলাকার ক্রিমিনালদের সাথে নাকি ওঠা বসা করতে? এটা আমি জানি না, আমি কি করে মিথ্যে কথা বলবো কারণ আমি যে জানি না এটা বলবো না, ওর কোনো ম্যাটারই আমি থাকি না। আপনার ছেলেকে কেন বললো? এটা আমি কি করে বলবো? আমি তো বলেছি স্যার আমার ছেলে কোথাও যায় না, আপনি জিজ্ঞাসা করুন, তুলে নিয়ে গেল। আপনার ছেলে নামে কেস হয়েছে কিনা কিছু জানতে পেরেছেন? না 11টার সময় ডেকেছে আমাকে, 11টার সময় যাবো। কি নাম আপনার? নীলু গোয়ালা, ছেলের নাম কি? আদিত্য গোয়ালা, কত বয়স? 21। কোন কলেজে পড়ে? নয়টি আরবিসি কলেজে। হচ্ছে হ্যাঁ কোন ইয়ারে পড়ে? ফার্স্ট।